নানি ছেলে, কী করবো, পড়ানো হয়ে গেছে, ছেলেকে নিয়ে বাড়ি যেতে হবে, ওই জন্য ওয়েট করছিলাম। দেখে নাও মডেল কোশ্চেন নম্বর 17, পেজ নম্বর 454 থেকে 457। প্রথমে আছে প্রোজ। প্রোজ পোর্শনে ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড দ্য ন্যারেটর প্রমিস দ্য গার্ল বিফোর লিভিং দেউলি স্টেশন ফর দ্য সেকেন্ড টাইম? দ্বিতীয়বার যখন লেখক দেউলি স্টেশন ছেড়ে চলে যাচ্ছিলেন তখন মেয়েটাকে তিনি কী প্রতিজ্ঞা করেছিলেন? উত্তর হচ্ছে ডি, হি উড কাম এগেন, যে তিনি আবারও আসবেন। 2 নম্বর, জয়নুল আবেদিন ওয়াজ বাট এ গো বিটুইন হবে, গো বিটুইন ইন দ্য পিপলস এফর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। যে তিনি কী করেন, মানুষের মধ্যেকার যে আসুরিক শক্তিগুলো রয়েছে সেগুলোকে প্রার্থনা এবং দানের মাধ্যমে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। গো বিটুইন হবে অ্যান্সার। 3 নম্বর, ইমাজিন দ্য লয়ার অ্যান্ড দ্য ব্যাংকার মিট এগেইন মেনি ইয়ার্স আফটার দ্য বেট, হোয়াট মাইট বি দেয়ার প্রাইমারি টপিক অফ ডিসকাশন? যে মনে করো যদি আইনজীবী এবং ব্যাংকারের সঙ্গে অনেক বছর পরে তাদের এই সাক্ষাৎ হচ্ছে এই বাজি ধরার, তাহলে তাদের মধ্যে যে প্রাইমারি ডিসকাশন কী নিয়ে হতো? উত্তর হচ্ছে বি, দ্য ফিলোজফিক্যাল অ্যান্ড পার্সোনাল ট্রান্সফরমেশন দে হ্যাড এক্সপিরিয়েন্স। যে ধরনের দার্শনিক এবং ব্যক্তিগত পরিবর্তন তাদের মধ্যে তারা অনুভব করেছে সেটা। নম্বর 4, অ্যাসারশন রয়েছে, দ্য হিন্দু ফ্যামিলি লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার। হিন্দু পরিবার তারা বন্ধুত্বপূর্ণভাবে মুসলিম পরিবারদের সঙ্গে থাকে। রিজিন কী হবে? রিজিন হচ্ছে এ, দেয়ার এক্সিস্ট এ কমিউনাল হারমোনি ইন দ্য এন্টায়ার লোকালিটি। পুরো এলাকার মধ্যে একটা, তাদের মধ্যে একটা কী আছে, যে কমিউনাল হারমোনি রয়েছে, সাম্প্রদায়িক একটা কী বলবে সংযোগ বলা হয়, যে বা ইউনিটি রয়েছে আর কি, সাম্প্রদায়িকভাবে তারা একত্রিত আর কি, সেই যে ধর্মের হোক না কেন। 5 নম্বর হচ্ছে কোশ্চেন মার্ক আছে শুরুতে, ট্রাভেলড স্মোল্ডারিং সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট। এটা এক কথায় যেটা একে নির্দেশ করে সেটা হচ্ছে দ্য গার্লস আইজ, মেয়েটার চোখকে নির্দেশ করে। 6 নম্বর হচ্ছে দ্য প্রিজনার ডেসপাইজ, প্রিজনার কোন কী মানে কী কী জিনিসকে সে ঘৃণা করছে? বুকস, অল ওয়ার্ল্ডলি ব্লেসিংস অ্যান্ড উইশডম, অর্থাৎ অল অফ দিস, সব কিছুতেই সে ঘৃণা করছে। অল অফ দিস হবে অ্যান্সার। রিয়ারেঞ্জ করতে হবে, রিয়ারেঞ্জ করলে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ 2 1 4 3, 7 এ হবে কারেক্ট অ্যান্সার। 8 নম্বরে চলে যাও, ইফ ওয়ান মে জাজ এ পিরোরি, হোয়াট ডাজ এ পিরোরি মিন? পিরোরি বলতে কী বোঝানো হচ্ছে? উত্তর হচ্ছে এ, ফ্যাক্ট অ্যাজিউমড বাই অ্যানালাইজিং আর্লিয়ার কনসেপ্টস। আগের যে ধারণা রয়েছে সেটাকে অ্যানালাইজ করে কোনো কিছুকে অনুমান করা, সেটাকে বলা হচ্ছে পিরোরি, পূর্ব অনুমান। 9 নম্বর হচ্ছে দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, কামরাটা কাঁপতে কাঁপতে সামনের দিকে এগিয়ে চলল। ফলস স্টেটমেন্টকে পিক করতে হবে। 10-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 2 আর 4 হচ্ছে ফলস। কালামস প্যারেন্টস ওয়ার টল ইন হাইট, 3 নম্বরটা ঠিক আছে। কালামস ফাদার ডিড নট বিলিভ ইন রিলিজিয়ান, এটা ফলস, 2 নম্বর, কারণ সে তো ধর্মকে বিশ্বাস করেই। আর কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ এন ইমপারফেক্ট কাপেল, না, তারা আইডিয়াল কাপেল হিসেবে পরিচিত ছিল। সো 2 আর 4 হচ্ছে ভুল। কবিতায় চলে যাও, হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফ্রেজ ড্রিমলেস সুন? ড্রিমলেস সুন বলতে কী বলা হয়েছে? এ স্টেট অফ স্লিপ উইদাউট ড্রিমস, একটা ঘুম ঘুম চোখ কিন্তু সেখানে কোনো স্বপ্ন নেই। নম্বর 12, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই ফর সাম 3 সানস টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ? ইউলিসিস যখন বলছেন যে 3 দিনের জন্যে নিজেকে জমিয়ে রাখা, এটা বলতে তিনি কী বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন হি ডিজায়ার্স টু বি ইডিয়াল, তিনি নিজেকে অলস মনে করছেন, চিন্তাভাবনাগুলো অলস হয়ে গেছে। ওয়ার্ডস আর রিলেটেড ওয়ার্ড, ইথাকা হচ্ছে কি? ইথাকা হচ্ছে একটা ব্যারেন ক্রেক্স, একের সঙ্গে ডি মেলে, অর্থাৎ ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইথাকা হচ্ছে ব্যারেন ক্রেক্স, ট্রয় হচ্ছে রিঙ্গিং প্লেন্স, ইউলিসিস হচ্ছে সিঙ্কিং স্টার, আর আনইকুয়াল অজ হচ্ছে সেভেজ রেস। ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যাসারশন হচ্ছে দ্য পোয়েট ফেল ডিলাইটেড, কবি খুব আনন্দ পেয়েছেন, অনুভব করেছেন। রিজিন হচ্ছে দ্য পোয়েট ওপেন দ্য উইন্ডো অ্যাট ডন অ্যান্ড শ দ্য ট্রি, সকালবেলা ভোরবেলা তিনি জানালাটা খোলেন আর গাছটাকে দেখেন, সেই জন্যে। তো বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন।
15তে চলে যাও, দ্য মেরিনার্স কুড মিট অ্যাকিলিস ইন দ্য হ্যাপি আইসেলস অ্যাজ ইউলিসিস হোপড ইন দ্য পোয়েম। মেরিনার যারা রয়েছে তারা অ্যাকিলিসের সঙ্গে দেখা করবে সেই সুখী দ্বীপে, যেখানে মানে ইউলিসিস এই কবিতায় সেই আশাই ব্যক্ত করেছে। রিয়ারেঞ্জ করতে হবে, কারেক্ট রিয়ারেঞ্জ হচ্ছে এ, 4 2 1 3। 17তে চলে যাও, স্টেটমেন্ট এ, দ্য ডার্কলিং সিংস ফ্রম দ্য ট্রি ইন দ্য মর্নিং। ডার্কলিং হচ্ছে সকালবেলা ডাকে গাছ থেকে, এটা ভুল কথা, রাত্রেবেলা ডাকতো যখন সবাই ঘুমিয়ে পড়তো। 5 বি, স্টেটমেন্ট বি বলছে দ্য ক্যাজুরিনা ট্রি ইজ হোম টু ভেরিয়াস ক্রিয়েচার, আছে অনেক প্রাণীরা এই ক্যাজুরিনা গাছে বাস করতো, এটা সত্য। তাহলে বি সত্য, এ মিথ্যা, অর্থাৎ ডি হবে কারেক্ট অ্যান্সার। এ ইজ ফলস অ্যান্ড বি ইজ ট্রু। 18 নম্বরে চলে যাবে, স্টেটমেন্ট 1 বলছে ইউলিসিস স্পিক্স অফ হিজ ওয়াইফ অ্যাজ বিং স্টিল ইউথফুল। ইউলিসিস তার ওয়াইফকে যুবতী বলেছে, এটা তো কখনোই বলেনি, এজড ওয়াইফ বলেছিল। স্টেটমেন্ট 2 হচ্ছে ইউলিসিস ক্লেম দ্যাট হি ওয়ান্টস টু টেক রেস্ট ফ্রম ট্রাভেল। ইউলিসিস হচ্ছে বিশ্রাম নিতে চায় ভ্রমণ থেকে, কখনোই যে নিতে চায় না, সে তো আবারও যেতে চায়, তাহলে দুটোই মিথ্যা। ডি হবে কারেক্ট অ্যান্সার, বোথ স্টেটমেন্টস আর ফলস। প্রথমে আছে ক্যাজুরিনা ট্রি, তার নিচে আছে হিউজ ক্রিপার, গ্রে বেবুন, চেসমেন্ট আর বি। বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ নট ডিরেক্টলি লিঙ্কড উইথ ক্যাজুরিনা ট্রি, কোনটা সরাসরি ক্যাজুরিনা ট্রির সঙ্গে যুক্ত নয়, সেটা হচ্ছে চেসমেন্ট। জানালাটা অনেক দূরে থাকে আর বাকিরা তো গাছের সঙ্গেই জুড়ে আছে, তো সি হবে কারেক্ট অ্যান্সার, 3 নম্বর অপশান। নম্বর 20, ইফ ইউলিসিস ক্রিউ এক্সপ্রেস ডিজায়ার টু রিটার্ন হোম, হাউ হি মাইট হ্যাভ পারসুয়েডেড দেম টু কন্টিনিউ দ্য জার্নি। ইউলিসিসের যে সঙ্গী যারা আছে তারা যদি বাড়িতে ফিরতে চাইতো, তাহলে ইউলিসিস তাদেরকে কেমনভাবে সেই যাত্রাতে, মানে যাত্রায় যাতে তারা নিযুক্ত থাকে সেটা মানে রাখতে চাইতো। বাই এনকারেজিং দেম উইথ টেলস অফ ফিউচার গ্লোরি, সে তাদেরকে উৎসাহিত করত ভবিষ্যতের মহিমান্বিত বা মহান হওয়ার কাহিনী শুনি। বি হবে কারেক্ট অ্যান্সার। নাটকে চলে যাও, হুইচ অ্যানিমেল ওয়াজ চিউইং অন দ্য রোপ, এ পিগ, একটা কালো ছোপওয়ালা শুকর, ব্ল্যাক ফুটেড পিগ ছিল। মরিয়া ইউজ টু গেট হোলি ওয়াটার ইন দ্য ডার্ক নাইটস আফটার শামিয়ানের পর সে সেই পবিত্র জল আনত অমাবস্যা রাত্রির পর। নো, না, শামিয়ানটা অমাবস্যাতে হয়, এটা একটা উৎসব, 1 নভেম্বর মনে হয় সম্ভবত, 1 নভেম্বর। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, হোয়াই ডিড দ্য স্পিকার সে সো। বক্তা কে এই কথাটা কেন বলেছেন যে কোনো মানুষই তো সারা জীবন বেঁচে থাকবে না? কারণ হচ্ছে বি, ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ, মৃত্যুই হচ্ছে জীবনের সারস্বত সত্য। 23, 24 দেখে নাও। পার্সনস, অ্যানিম্যালস অ্যান্ড দ্যার অ্যাক্টিভিটিস। এখানে দ্য ওল্ড ম্যান অ্যান্ড ইমন, তারা কী করে, তারা বিল্ডিং কফিন বানায়। ওল্ড ম্যান কী করছে, ওল্ড ম্যানরা তারা বিলাপ করছে। বোটম্যান কী করছে, রোয়িং অ্যাক্রস দ্য সি। আর ব্ল্যাক হ্যাক হচ্ছে ফ্লাইং অন দ্য সি, অর্থাৎ 24 বি হবে কারেক্ট অ্যান্সার। 25 চলে যাও, কেস বলছে কটেজ কিচেন অ্যান্ড দ্য নেটস, ওয়াইল স্পিনিং হুইল, সাম নিউ বোটস, স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল। তুমি স্টুডেন্ট, আমি কে সেটা বোঝো আগে। তো এইগুলোর কথা বলা হচ্ছে। হোয়াট ডাজ দ্য স্টেজ ডিরেকশন অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি রিপ্রেজেন্ট। এই যে স্টেজের উপরে এই জিনিসগুলো দেখার মধ্য দিয়ে কী বোঝাতে চাওয়া হয়েছে? উত্তর হচ্ছে ডি, বোথ এ অ্যান্ড সি। দ্য সাস্টেন্স অফ দ্য আরান আইল্যান্ডার্স, মানে আরান আইল্যান্ডের অধিবাসীরা তারা কীভাবে বেঁচে আছে। আর দ্য ডেইলি লাইফ অ্যান্ড স্ট্রাগলস অফ দ্য ফিশিং কমিউনিটি, আর তাদের এই যে জেলেরা তাদের প্রাথমিক দৈনন্দিন জীবনের যে সংগ্রাম সেটাকে তুলে ধরা হয়েছে। 25 ডি হবে কারেক্ট অ্যান্সার। টেক্সচুয়াল গ্রামার, আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন অ্যাট দ্যাট টাইম। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করলে কারেক্ট অ্যান্সার বি, আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স। 27 চলে যাও, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান দ্য ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করলে কারেক্ট অ্যান্সার বি, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ ইজ নট সো মোরাল অ্যান্ড হিউম্যান দ্যান দ্য ডেথ পেনাল্টি। বি হবে কারেক্ট অ্যান্সার। 28 চলে যাও, ন্যারেশন চেঞ্জ করতে হবে।
দ্য ন্যারেটর সেড হোয়ার ডিড দ্য রোড গো, কারেক্ট অ্যান্সার বি। দ্য ন্যারেটর আস্কড হোয়ার দ্য রোড হ্যাড গন। 29 চলে যাও, টু হুজ আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইসেল, কারেক্ট করতে হবে এররটাকে। টু হুম আই লিভ, হুজ হবে না, টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইসেল। 29 এ হবে কারেক্ট অ্যান্সার। 30 চলে যাও, এ গ্রেভ এবং সিটস স্ট্যাচু লাইক অ্যালন ওয়াচিং দ্য সানরাইজ, স্পিড করতে হবে, কারেক্ট স্পিড সি। এ গ্রেভ এবং সিটস স্ট্যাচু লাইক অ্যালন ইট ওয়াচেস দ্য সানরাইজ। 30 সি হবে কারেক্ট অ্যান্সার। কম্প্রিহেনশন, এখানে হচ্ছে হার্ট ট্রান্সপ্লান্ট নিয়ে একটা আনসিন আছে। প্রথম প্রশ্ন, দ্য ফার্স্ট গ্রিন করিডোর ইন ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড ইন, গ্রিন করিডোর প্রথম ভারতবর্ষে তৈরি হয় চেন্নাইতে। 32, দ্য অনোরাস টাস্ক দ্যাট দ্য অথর ইজ টকিং অ্যাবাউট ইন দ্য প্যারা 1 ইজ, কোন কাজের কথা তিনি বলেছেন? টু ক্যারি দ্য হারভেস্টেড অর্গান ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম, যে একটা অর্গানকে সেটাকে যত কম সময়ে, মানে যেখান থেকে নির্গমন করা হলো, কাটা হলো, সেখান থেকে যতটা কম সময়ে আবার পৌঁছানো যায় নির্দিষ্ট জায়গায়। 33, স্টেটমেন্ট 1, হার্ট ট্রান্সপ্লান্ট প্রসিডিউর ইজ ভেরি কস্টলি, এটা একদম সত্যি, কারণ মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা খরচা। স্টেটমেন্ট 2 হচ্ছে, দেয়ার ইজ নো রিস্ক ইন দ্য হার্ট ট্রান্সপ্লান্ট প্রসিডিওর, কোনো রিস্ক নেই এই প্রসিডিওর, এটা ভুল, কারণ যে কোনো মুহূর্তে পেশেন্ট মারা যেতে পারে। স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ফলস। ওর থেকে আমাদের মধ্যে তো কৃত্রিম হার্ট লাগিয়ে দিলেই তো হয়ে যায়, তাহলে তো আর কেউ মরে না, সবাই সারা জীবন বেঁচে থাকবে। জন্মের পর হার্টটাকে খুলে নিয়ে কৃত্রিম হার্টটা বসিয়ে দেবে, সবই সম্ভব। এখানে আমাদের ওই মেশিন থাকবে। আরে যেমন রোবটগুলো আছে, রোবটদের যেমন রোবটের সারা দিয়ে তো কিছু নেই, সব তো এখানে। ওইরকম একটা তৈরি করে দেবে, তৈরি করে বসিয়ে দেবে। Most states refer organ transplant causes to big hospital because they don't have well trained experts. 34 A হবে correct answer. 35, apart from Chennai, where other green corridors created? Pune, আরেকটা জায়গায় যেখানে হয়েছিল। 36 চলে যাও, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই এ ফিউ গোল্ডেন আওয়ার্স, উত্তর হচ্ছে বি, দ্য ক্রুশ। সবখানে অল অফ দ্য অ্যাবভ হবে কারেক্ট অ্যান্সার। 35। 36, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই এ ফিউ গোল্ডেন আওয়ার্স, বি, দ্য ক্রুশিয়াল টাইম অ্যাভেলেবল ফর ট্রান্সপ্লান্ট অফ দ্য অর্গান আফটার হারভেস্টিং ইট। 36 বি। 37, অলসো দেয়ার ইজ অ্যান অ্যাকিউট শর্টেজ অফ অ্যাডভান্সড হেলথ কেয়ার ফেসিলিটি টু ক্যারি আউট আ ট্রান্সপ্লান্ট, এটা হচ্ছে শর্টেজটা হচ্ছে নাউন। 38, হোয়াট ইজ দ্য ফ্রেজাল ভার্ব অফ দ্য ওয়ার্ড রিট্রাইভ, রিট্রাইভের ফ্রেজাল ভার্ব হচ্ছে গেট ব্যাক। পিক আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ ইজ সিমিলার ইন দ্য মিনিং, সিনোনিম, টাফের সিনোনিম হচ্ছে অনরাস, কঠিন কাজ। লিখেছিস অনরাস। 40, পিক আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ ইজ অপোজিট ইন দ্য মিনিং অফ ডিস্ট্রাক্টেড, ডিস্ট্রাক্টেডের অপোজিট হচ্ছে ক্রিয়েটেড, ডিস্ট্রাক্টেড মানে ধ্বংস করা, ক্রিয়েটেড মানে সৃষ্টি করা। কত হলো স্কোর দেখে নাও।